হ্যালো, গুড আফটারনুন। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া খুব কমনলি একটা নোন রোগ আমাদের সবার কাছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলতে বেসিক্যালি আমরা যেটা বুঝি যে ডিউরিং স্লিপ ঘুমানোর সময় অ্যাপনিয়া, যার মানে হলো শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং তার একটা সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে তার একটা সমস্যা তৈরি হয়। সেটা হার্ট রিলেটেড, হার্ট ফেইলিওরস এবং আদার তার যা মর্টালিটি এবং মরবিডিটি, অসুস্থতার যে সমস্ত ইফেক্টসগুলো নিয়ে আসে। তো প্রথমেই হলো যে কী করে জানবো যে আমরা এই ধরনের রোগে ভুগছি। খুব কমন একটা সিমটমস নাক ডাকা। আমরা খুব কমনলি বলে থাকি প্রচণ্ড নাক ডাকে। পেশেন্ট সাধারণত আসে এই নাক ডাকার একটা সিমটমস নিয়ে। সাংঘাতিকভাবে নাক ডাকে, শুধু পাশে যে শুয়ে আছে সে বুঝতে পারছে তা নয়, পাড়া প্রতিবেশীও শুনতে পাচ্ছে। তো দিস ইজ একটা কমন একটা প্রেজেন্টেশন যেখানে নাক ডাকাটা ভীষণ রকম অস্বাভাবিক। নাক অল্প বিস্তর সবারই একটু ডাকতে পারে, বিকজ নেজাল ব্লকেজ ডিউরিং ঠান্ডা লাগা, আমরা যেটা কমনলি বলি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, সাইনোসাইটিস, তো এগুলোর জন্য নেজাল প্যাসেজ ব্লক হয়। তো সেগুলো একটা কজ। কিন্তু ক্রমাগত একটা লোক এই ফ্যাক্টরসগুলো ছাড়া এরকম একটা নাসিকা গর্জন হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ব্যাপারটা স্বাভাবিক নয়। তখন কিন্তু আসতে হবে যারা এই ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে। তো সেই যে অবস্ট্রাকশনটা হয় সেটা মাউথ, মানে এখান থেকে শুরু হয়ে ডাউনওয়েজ পুরো লাংসের এই যে প্যাসেজ, এয়ারওয়ে প্যাসেজ, শ্বাসনালীর বিভিন্ন জায়গাতেই হতে পারে। সেই কারণটা আগে খুঁজতে হয়, অবস্ট্রাকশনের কারণ কী, তো সত্যি অবস্ট্রাকশন হচ্ছে কিনা। সেকেন্ড কথাটা কি, স্লিপ অ্যাপনিয়া ডিউরিং দ্য স্লিপ হয়। তো আমরা একটা স্টাডি করতে বলি, মানে টেস্ট করতে বলি, সেটা হচ্ছে পলিসomnography, যেটাকে স্লিপ স্টাডি বলা হয়। এতে কি দেখা হয়? এতে দেখা হয় যে কতটা আপনি ভালোভাবে ঘুমাচ্ছেন। হ্যাঁ, ঘুমের অনেক রকম স্টেজ হয়, মাত্রায় ভালোভাবে ঘুমাচ্ছেন কিনা, স্লিপ ডিস্টার্বড হচ্ছে কিনা, শরীরে অক্সিজেনের মাত্রা ঘুমানোর সময় সঠিক থাকছে কিনা, স্যাচুরেশন কমে যাচ্ছে কিনা, এই সমস্ত ফ্যাক্টরস এবং ইন্ডেক্স নিয়ে একটা ডায়াগনোসিসে পৌঁছানো হয় যে হ্যাঁ, এই মানুষটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছে এবং তার ডিগ্রি অফ অবস্ট্রাকশনটা মাইল্ড, মডারেট নাকি খুব সিভিয়ার, এবং তারপর সেই অনুযায়ী চিকিৎসাটা শুরু হয়। অনেক ক্ষেত্রে আমরা সিপ্যাপ মেশিন নিতে বলি, মানে বাই প্রেশার দিয়ে অক্সিজেন যাওয়া, যাতে প্রবলেমগুলো না হয়। কিছু কিছু ক্ষেত্রে লাইফস্টাইল ভীষণ ইম্পর্ট্যান্ট। যেমন শর্ট নেক যদি কারো থাকে সেটা তো আর চেঞ্জ করা যাবে না, তো সাইড ফিরে ঘুমানো, মাউথ ব্রিদিং বন্ধ করা, মাউথ ট্রেপিং আমরা বলি, সেটা ইউজফুল। কেউ ভীষণভাবে একটু ওবিজ হয়েছেন, মোটা হয়ে আছেন, তো সেগুলোকে কমাতে হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রলের সমস্যা, এগুলোকেও কমাতে হবে। সব নিয়ে সামগ্রিকভাবে একটা চিকিৎসা করতে হবে, যাতে করে সমস্ত যে ইফেক্টসগুলো প্রত্যেকটা অর্গানের, যে হাইপোপারফিউশন বা হাইপো অক্সিজেনেশন, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যাতে ভবিষ্যতে হার্ট ফেলিওর এবং অন্যান্য সমস্যাগুলো না হয়। এটার জন্য অবশ্যই একটা গাইডেড ট্রিটমেন্ট এক্সপার্টের আন্ডারে করাটা ভীষণ দরকার। নিজে থেকে এটা হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সবার আগে ডায়াগনোসিস এবং তারপরে তার ট্রিটমেন্ট। ওকে, তো আমার মনে হয় যে এই ছোট্ট কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে যদি নাক ডাকছে ক্রমাগত এবং অসুবিধা হচ্ছে, তাহলে একজন এক্সপার্টের কাছে গিয়ে টেস্টগুলো করে তারপর সেই অনুযায়ী প্ল্যানটা করা উচিত। ধন্যবাদ।